আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি আসমানওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যে আসমানওয়ালা তোমাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবে না, জমিনের মধ্যে দাফন করবে না? এ ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো? অর্থাৎ জমিনের মধ্যে তোমরা যে বিদর্পণে চলতেছো, যে অহংকারের সাথে চলছো, যে গুনাহগুলি করতেছো, এই গুনাহে বলে দেয় যে আসমানওয়ালার ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে গেছো যে আসমানওয়ালা তোমাদের জমিনের মধ্যে ধসিয়ে দিবে না অথবা দাফন করে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি চাইলে তোমাদেরকে জমিনের মধ্যে দাফন করে দিতে পারি, ধসিয়ে দিতে পারি। কাজেই সাবধান হয়ে যাও, জমিনে চলার সময় সব সময় আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের দিন জমিন তার বৃত্তান্ত খুলে আল্লাহর কাছে বলে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফ 2029 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আতাদরুনা মা আখবারহা? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মা আখবারহা? ইয়া আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কি জানোনি কিয়ামতের দিন জমি তার কি বৃত্তান্ত খুলে বলবে? এ ব্যাপারে তোমরা কিছু জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং তার রাসূল ভালো করেই জানেন, এই ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, আমরা জানি না। ক্বালা ফাইন্না আখবারহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন মিম্মা আমিলা আলা যাহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা। ক্বালা ফাহাদিহি আখবারুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে জমিন বলবে, ও আল্লাহ, কাশীপুর গ্রামে অমুক জায়গায় অমুক ব্যক্তি অমুক সময়ে চায়ের দোকানে টেলিভিশনের মধ্যে অশ্লীল ছবি দেখেছে, আমি জমিন তার সাক্ষী দিচ্ছি, তুমি তার বিচার করো। জোরে কর নাউযুবিল্লাহ। চায়ের দোকানের সামনে জমিনের উপরে দাঁড়িয়ে বসে যেই গুনাহগুলো করছি, ওই চায়ের দোকানের মাটি, ওই চায়ের দোকানের যেই ভূমি রয়েছে, ওই ভূমি, ওই জমিন কিয়ামতের দিন আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। টেলিভিশনের দিকে কোনো অশ্লীল ছবি আমরা দেখি, মোবাইলের মধ্যে কত অশ্লীল ছবি আমরা দেখি, কত অশ্লীল, কত ধরনের খারাপ কিছু আমরা দেখে থাকি। প্রিয় বন্ধুগণ, এ মোবাইল একদিন থেকে যাবে, এ মোবাইলে ফেসবুক থেকে যাবে, সব কিছু হারিয়ে যাবে, তোমার চোখের ওই নারীও একদিন হারিয়ে যাবে। কিন্তু এগুলো দিয়ে যে তুমি গুনাহ করতেছো, এই গুনাহ নিয়ে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহ নিয়ে কিয়ামতের দিন দাঁড়াতে হবে। তাহলে 4 শ্রেণীর আমি আলোচনা খুবই সংক্ষেপে করতেছি যেহেতু সময় কম। তো 4 শ্রেণীর প্রথম সাক্ষী হবে আমাদের কে ভাই? জমিন। কেউ যদি এই আলোচনাটা সম্পূর্ণ দিলের কান দিয়ে শোনে, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে তার ফায়দা হবেই হবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 4 শ্রেণীর 1 নম্বর সাক্ষী হলো জমিন আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন। 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতারা। ফেরেশতারা কিয়ামতের দিন আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। এ ব্যাপারে দলিল কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা ইনফিতারের 10 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সাথে আমার সংরক্ষণ
কারিগণ রয়েছে, সম্মানিত ফেরেশতাগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সেই সম্পর্কে পূর্ণ অবগত রয়েছে। অর্থাৎ তোমরা যা কিছু করো সে সম্পর্কে ফেরেশতারা জানে, লেখে এবং সব কিছু বুঝতেছে। কাজেই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলবে, শরীয়তের বিধান মেনে চলবে, যারা সৎ পথে চলবে, ইন্নাল আবরারা লাফি নাঈম, এই আবরার, এই সৎ কর্মশীল আমলে সালেহ ব্যক্তিরা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর দুনিয়ার মধ্যে যারা বিশৃঙ্খলা করেছে, দুনিয়ার মধ্যে যারা চাঁদাবাজি করেছে, দুনিয়ার মধ্যে যারা ধ্বংসলীলা করেছে, দুনিয়ার মধ্যে যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, যারা মানুষের হক ফাঁকি দিয়েছে, অন্যের জমিন অন্যায়ভাবে ভক্ষণ করেছে, এক কথায় শরীয়তের বিধান মানে নাই, আল্লাহর রাসূলের পথে চলে নাই, তারা কিয়ামতের দিন জাহিম, জ্বলন্ত অঙ্গারের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ। তাহলে যারা সৎকর্ম পরায়ণশীল হবে কিয়ামতের দিন তারা কোথায় থাকবে? জান্নাতুন নাঈম, জান্নাতের মধ্যে সুখে শান্তিতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আর যারা পাপাচার হবে, গুনাহগার হবে, তারা কোথায় থাকবে? জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে জাহান্নামের মধ্যে মনে হয় চাঁদাবাজরা থাকবে না, থাকবে? যারা চাঁদাবাজি করে তারা থাকবে? ধর্ষণ থাকবে মনে হয়, ধর্ষণকারী থাকবে না মনে হয়। যারা দুনিয়ার কথায়, যারা দুনিয়ার মধ্যে পাপাচারে লিপ্ত হবে, গুনাহ করবে, তারা সবাই জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে আমরা যারা মনে করছি চাঁদাবাজি করে আমরা জান্নাতে যাব কিভাবে? আল্লাহ তো বলছে ফুজ্জার, যারা অপরাধী, যারা পাপাচার, তারা সবাই জাহান্নামের মধ্যে থাকবে। চাঁদাবাজরা মনে করছে আমরা যতই চাঁদাবাজি করি না কেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবে, তাই না? এটা মনে করছি না? এ বাংলাদেশের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। কেন? কারণ এই বাংলাদেশের নেতৃত্ব গুটি কয়েকটি মানুষের মধ্যেই সীমাবদ্ধ। এক আপা যায় আর আরেক আপা আসে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের নেতৃত্ব যদি আমরা এমন একজন ন্যায় নিষ্ঠাবান ইমানদারের হাতে দিই, যেই ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি বাংলার জমিনের সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে খিলাফাতু মিন হাযিহিন নবুওয়ার আলোকে বাংলার জমিনে শরিয়া আইন করবে, এই বাংলার জমিনের মানুষের তখনই ভাগ্য পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? তন্ত্র মন্ত্র দিয়ে কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় না। শরিয়া আইন আমরা চাই কি চাই না? কারা কারা শরিয়া আইনে বিশ্বাস করেন, কারা কারা শরিয়া আইন চান? একটু দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমরা শরিয়া আইন বিশ্বাস করি। কিছু মানুষ আছে শরিয়া আইন বিশ্বাস করে না, শরিয়া আইনের ধার ধারে না, তারা বাংলার জমিনে শরিয়া কায়েম হোক এটা চাই না। কথা বলেন ঠিক কিনা? শরিয়া আইন মানে না যারা কোরআন অনুযায়ী মুরতাদ তারা। কথা বলেন ঠিক কিনা? শরিয়া আইন মানে না যারা কোনো না কোনো অপরাধে অপরাধী তারা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, যদি ইনসাফ অনুযায়ী চলতে হয়, সুখ শান্তি সমৃদ্ধি যদি আমরা চাই, তাহলে সেই সোনালী যুগের ইসলাম দুনিয়ার মধ্যে ফিট করতে হবে। এ মুসলমান, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটু স্মরণ করুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 10টা বছর পৃথিবীতে সুশাসন কায়েম করেছিলেন। তার সুশাসনের মধ্যে
যাকাত নেওয়ার মতো মানুষের খুঁজে পাওয়া যাইত না, কথা বলেন ঠিক কিনা? যাকাত দেওয়ার মতো মানুষের অভাব ছিল না, যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাইত না, কথা বলেন ঠিক কিনা? আরো যদি আপনার ইতিহাসের পাতা খুলে দেখেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, এই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল তার সুশাসনের কথা যদি ইতিহাসের পাতা একটু খুলে দেখেন, এই ওমর ইবনে আব্দুল আজিজ শুধু মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন বিষয়টি এমন না, বনের হিংস্র প্রাণীর মধ্যে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস জানি, বাঘ এবং ছাগল একই জায়গায় একই পাত্রে তারা খানা খেয়েছে, কিন্তু একে অপরের প্রতি আক্রমণ করে নাই। এটা কিভাবে হয়েছে? সর্বোচ্চ ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে বনের প্রাণী, বনের হিংস্র প্রাণী সেও ইনসাফ শিখে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাংলাদেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে চাঁদাবাজদের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই নেতৃত্ব কাদের দিতে হবে? যারা সৎ, ন্যায়, নিষ্ঠাবান, যারা ইমানদার, তাদের হাতে যদি এই নেতৃত্ব দেওয়া হয় তাহলে এই বাংলার জমিনে আবার সেই সোনালী যুগের ওমর ইবনুল খাত্তাবের সেই শাসন কায়েম হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই বাংলার জমিনকে শরিয়া আইন কায়েম দান, শরিয়া আইন বাস্তবায়ন করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। তাহলে যে আলোচনা করতেছিলাম, 2 নাম্বার সাক্ষী হবে আমাদের ফেরেশতা। ফেরেশতারা আমাদের কিয়ামত দিন পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এখন একটা প্রশ্ন হইতে পারে, রব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলছে সংরক্ষণকারীগণ থাকবে, সম্মানিত ফেরেশতাগণ, কিন্তু এখানে তো লেখার কথা বলা হয় নাই। আমরা যারা বাঙালি রয়েছি এটা আমাদের প্রশ্ন আসতে পারে কিনা? আল্লাহ বলছে সংরক্ষণকারীগণ থাকবে, কিন্তু লেখার কথা তো বলা হয়নি। আল্লাহ এই প্রশ্ন আমরা করতে পারি বা করব, এজন্য আল্লাহ তাআলা খোলাসা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তোমরা মনে করছো তোমাদের গোপন কথা, কানাকানি কথা আমি মনে হয় শুনতে পাই না, বুঝতে পাই না। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা গোপনে কথা, কানাকানি কথা এবং জিহ্বা নড়ানো ছাড়া যে কথাগুলো উচ্চারণ করো, আমি রব্বুল আলামিন সেই সম্পর্কেও পূর্ণ অবগত রয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তাছাড়া আমার ফেরেশতারা তোমাদের সাথেই সবকিছু লিখে রাখে, তোমাদের কাছেই রয়েছে, তোমাদের কাছ থেকেই সবকিছু লিখে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পাইলাম তো সূরা ইনফিতরের মধ্যে পাইলাম ফেরেশতাগণ, সংরক্ষণকারীগণ রয়েছে। সূরা যুখরুফের মধ্যে পাইলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা লিখে রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে আলোচনা করবেন। যখন এই আলোচনা হলো, যখন ফেরেশতাগণ সবকিছু লিখে রাখলো, আমল নামে একটা খাতা আকারে তৈরি হলো, কথা বলেন ঠিক কিনা? এটা তো বন্ধ রয়েছে। কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো,
এই খাতাটা তোমাদের আমলনামা কিয়ামতের দিন আমি খুলে তোমাদের সামনে উপস্থিত করব। ইকরা কিতাবাক, এবং আমি তোমাদেরকে পড়তে বলবো যে তোমরা তোমাদের আমলনামা পড়ো। ইকরা কিতাবাক, তোমরা তোমাদের আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব তুমি নিজেই নিতে পারবা, তোমার হিসাব নিজেই নেওয়ার জন্য তুমি যথেষ্ট। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আমলনামা তোমাদের সামনে খুলে উপস্থিত করা হবে এবং পড়তে বলা হবে যে তুমি তোমার আমলনামা পড়ো, দেখো সেখানে কি আছে। যারা অপরাধী হবে তাদের রিঅ্যাকশনটা কি হবে? কুরআনুল কারীমের সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমলনামা তার সামনে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা, মুজরিমিন যারা অপরাধী হবে তারা তাদের আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত হবে। ভীত সন্ত্রস্ত হয়ে ওয়ায়াকুলুনা, তারা বলতে থাকবে মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে আমার একটা ছোট গুনাহও ছাড়ে নাই, একটা বড় গুনাহও ছাড়ে নাই, পানির নিচে ডুব দিয়ে কি করেছি সেটাও লেখা হয়ে গেছে। এটা আবার কোন ধরনের আমলনামা যে আমার একটা গুনাহও ছাড়ে নাই, ছোট বড় কোনো গুনাহ ছাড়ে নাই। বাড়ির মধ্যে বাবা মা নাই, ঘরের মধ্যে আমি একাকি কি গুনাহ করেছি সেটাও লিখে রাখছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ছাড় হবে না, সব গুনাহ একবারে পাই টু পাই লিখে রাখছে। মানুষ আফসোস করে মা লিহাযাল কিতাব, এটা কোন ধরনের আমলনামা। মানুষ সেদিন বলবে মা আদরি হিসাবিয়াম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আজকে যদি আমার হিসাবটা কেউ না নিত, আমি যদি আর শেষ হয়ে যাইতাম। রব্বুল আলামিন বলেন কাফেরদের রিঅ্যাকশনটা কেমন হবে? সূরা নাবার 40 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা সেদিন বলবেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আজকে মাটি হয়ে যাইতাম তাহলে আমার কোনো হিসাব হইত না। আফসোস করে বলবে। এ দুনিয়ার মুসলমানরা শোনো, এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেরেশতারা আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। গুনাহগাররা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আশ্চর্যান্বিত হবে। সব আমলনামা আমাদের এখানে চলে আসছে। তাহলে 4 শ্রেণীর সাক্ষীর মধ্যে 1 নাম্বার সাক্ষী হলো জমিন, আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। 2 নাম্বার সাক্ষী ফেরেশতাগণ, আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। 3 নাম্বার সাক্ষী হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগণ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এত যত্ন এত আদরের, এই চামড়া, এই চোখ, এই হাত, এই পা এত সুন্দরভাবে দুনিয়ার মধ্যে পরিচালনা করি মুহাব্বতের সাথে, যেন কোনো দাগ না লাগে। এই পা, এই চোখ, এই হাত সবকিছু কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 66 এবং 67 আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন ভাই মনোযোগ সহকারে শুনেন। আল ইয়াওমা নাখতিমু ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতা'উ মুদিয়ান ওয়ালা ইয়ারজি'ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম,
ও দুনিয়ার বান্দা, আমি তোমার যে চোখ দিয়েছি, এই চোখের দৃষ্টি যদি আমি কেড়ে নিতাম, এই চোখের দৃষ্টি যদি আমি নিষ্প্রভ করে দিতাম, যদি জন্মান্ধ অন্ধ বানাইতাম, অথবা জন্মের পরে অ্যাক্সিডেন্টে যদি আমি তোমার চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিতাম, ফাস্তাবাকুস সিরাতা, তুমি কিভাবে চলতে, ফাআন্না ইউবসিরুন, তুমি দুনিয়ার মধ্যে কিভাবে দেখতে আর কিভাবে চলতে। এজন্য চোখ দিয়ে যখন আমরা গুনাহ করি একটু খেয়াল করতে হবে ভাই। আল্লাহ যদি চোখ আমাকে না দিত আমার কি কষ্টই না হতো ভাই। যারা জন্মান্ধ অন্ধ, যারা দুনিয়ার মধ্যে যাদের দৃষ্টি শক্তি নাই, কি কষ্ট নিয়ে চলে ভাই, কত কষ্ট করে চলে। যার হাত নাই পা নাই, কি কষ্ট করে চলে। 67 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, ও আমার বান্দারা, আমি যদি তোমাদের অঙ্গহানি করতাম, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার জন্য সাক্ষী হিসাবে তোমার রব কি যথেষ্ট না? অর্থাৎ তুমি যেই গুনাহগুলি করেছো সেই গুনাহের সাক্ষী হিসাবে আমি আল্লাহ কি যথেষ্ট না? তুমি কার সামনে গুনাহ করছো? ও বান্দা, ফাইনা তাযহাবুন, তুমি কোথায় বিভ্রান্তের ন্যায় ঘুরছো? ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে আসো, আমার দিকে আসো। আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আল্লাহর থেকে ফিরাই রেখে, কোন জিনিস? ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে আসো, আমার দিকে আসো। আল্লাহ কত মহাব্বত আর শাফাকাতের ডাকের সাথে ডাকছেন। সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু ঘটনা ঘটে, যা কিছু হয়, সব সম্পর্কে আমি পূর্ণ অবগত রয়েছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে 3 শ্রেণীর সাক্ষী যদি ব্যর্থ হয়, প্রিয় বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিনের চোখ আমরা ফাঁকি দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 শ্রেণী কিয়ামতের দিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। কয় শ্রেণী ভাই? আজকে অন্তত কোন ওয়াজ থেকে যদি আমরা কিছু না নিয়ে যেতে পারি, এই জিনিসটা অন্তত আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং আমলে নিয়ে আসার চেষ্টা করব। যখন গুনাহ করব প্রতিদিন দৈনিক এই কথাটা মনে রাখবো, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। 1 নম্বর সাক্ষী কি? জমিন। 2 নম্বর সাক্ষী অনেক দূরে না, আমাদের 2 কাঁধের ফেরেশতা আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর সাক্ষী এই হাত, এই পা, এই চোখ, এই কান, সব কিছু আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অনেক দূরে নয়, আমার শরীরের সাথেই সব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আমি যেই অঙ্গ দিয়ে গুনাহ করছি, এই অঙ্গই আমার বিপক্ষে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর সাক্ষী কি? অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সাক্ষী, 4 নম্বর সাক্ষী কি ভাই? আল্লাহ তাআলা। এই 4 সাক্ষীর কথা প্রত্যেক দিন দৈনিক একবার হলেও মনে রেখে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।